এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে, কারণ ছাত্ররা যেটা করেছে সেটা তারা পছন্দ করেনি। এবার নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সবসময় সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের করেছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এই ইস্যুগুলোই ভারত বাংলাদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। তাছাড়া অপর পক্ষ থেকে খবরও আসছে, এটা খুব খারাপ বিষয়। বাংলাদেশে ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে বলে ভারতের গণমাধ্যম প্রচার করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, তারা বলেছে এটা তালেবান এবং এদের প্রশিক্ষণ দেয়া হয়েছে, এমনকি আমাকেও তারা তালেবান বলেছে। রসিকতার ছলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের গণমাধ্যম এমনটাও বলেছে যে আমিও একজন তালেবান, কিন্তু আমার দাড়ি নেই, মাত্রই তা বাড়িতে রেখে এসেছি। এ সময় উপস্থিত সকলকে আঞ্চলিক অর্থনীতি নিয়ে গুরুত্ব দিতে বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্ক সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সার্কের পুরো ধারণা বাংলাদেশে তৈরি হয়েছে এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজধানীতে এই ধারণা প্রচার করেছে। বলেন, সার্ক একটি পরিবারের মতো, যার মূল ভাবনা ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্র করা, তরুণেরা যেন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, শিক্ষা ও ব্যবসায় অংশগ্রহণ করতে পারে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়ে বলেন, কিছুকাল আগে এটি কোনো এক দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খায়নি, তাই আমরা এটিকে স্থগিত করতে বাধ্য হই। আমরা দুঃখিত এবং সবাইকে আবারও একত্র করতে চাই। এটাই আমাদের সমস্যাগুলো সমাধানের একমাত্র পথ। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী এবং ভারতের 7টি রাজ্যের দিকে তাকাচ্ছেন না কেন? বাংলাদেশের পূর্বাঞ্চলে 7টি রাজ্য রয়েছে, যেগুলোর সাগরের সঙ্গে কোনো সংযোগ নেই। এগুলো স্থল বেষ্টিত অঞ্চল। প্রধান উপদেষ্টা আরও বলেন, আসিয়ানের বর্তমান চেয়ার মালয়েশিয়া। সবাইকে সঙ্গে নিয়ে সঙ্গেই সমঝোতায় আসা সম্ভব নয়, বিশেষ করে মিয়ানমার, যাদের রোহিঙ্গা বিষয়ক সমস্যা রয়েছে। সে কারণে তারা হয়তো এগিয়ে আসবে না, তবে আমরা কাজ চালিয়ে যাব। আমরা মনে করি না এটি মিয়ানমার বাংলাদেশের মধ্যে স্থায়ী সৃষ্টি করবে। সব সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গারা চাইলে মিয়ানমারে ফিরে যেতে পারবে। আমাদের মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।